কুককে মেয়ে হিসেবে দেখতে পছন্দ করে না তারা ভিডিওটা না দেখলেও চলবে। ওকে গাইস, তো চলো যাই বেশি বকর বকর না করে স্টোরিটা ফোকাস করি। জিমি বেবি আসতে লাগছে, কত কিস করবে, আমার ঠোঁট পুরো ছিটে ফেলতেছো তুমি, রাক্ষস কোথাকার। ছাড়ো এবার, ঠোঁট ছাড়ো, কিছু অন্য কিছু তো করো। লাভ ইউ জিমিন অফ কুকি, কিছু তো করতে দাও, তুমি শান্ত হয়ে শোনা, আমি তো করছি স্টেপ বাই স্টেপ, আগে ঠোঁট থেকে শুরু করে ওটা করবো, তুমি একটু শান্ত হও, চুপচাপ শো, আমাকে তুমি ডিস্টার্ব করো না। স্টেপ বাই স্টেপ করতে হবে না, যা করো তাড়াতাড়ি করো, সকাল হয়ে যাচ্ছে। সারাতে এভাবে কি স্কুলে চলবে? আসল কাজে তো করতেছো না, দুষ্টু ছেলে কথা না। সমস্যা নেই, দরকার হলে সকাল পর্যন্ত করবো, কোনো সমস্যা নেই আমার, তুমি শুধু শান্ত হয়ে শুয়ে থাকো। আর তুমি দেখি আমার থেকে বেশি হট হয়ে গেছে আমার আদর পাওয়ার জন্য, তাই হব না? 2 বছর পর তোমাকে পেয়েছি, এক রাত থেকে ভালোবাসা শুরু করা যায়, শুধু কিস করলে চলবে না, আমার ওটাও লাগবে, বুঝছো? তখন জিমিন কুকে ঠোঁট ছেড়ে আস্তে আস্তে জিমিনের বুকে এসে নিজের মুখটা বুঝে দেয়। উফ, জিমিন আস্তে, ব্যথা লাগে, কামড় দিও না, একটু সহ্য করো, তোমারও ভালো লাগবে। প্রায় ভোর যখন 5:30, তখন জিমিন কুকিকে ছেড়ে তার বুকে শুয়ে পড়ে, দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। তো জিমিন আর কুকি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, কারণ ওরা কালকে বিয়ে হয়েছে, ওদের রিলেশন ছিল 2 বছর, 2 বছর পর ওরা বিয়ে করেছে, মানে কালকে বিয়ে করছে। তো দুজনে প্রায় বড় লোক আছে, টাকা পয়সা আছে, তো ফ্যামিলির কোনো সমস্যা নেই, দুজন অনেক হ্যাপি। তো চলো দেখি এখন কি হয়। কুকি বেবি ওঠো, সকাল 10টা বাজে, উঠতে হবে না, ফ্রেশ হতে হবে, তো তুমি তো ফ্রেশও হওনি, খাটে সিমে কোথাকার, ওঠো বলতেছে। সকাল হয়ে গেছে, আমার খুব শীত করতেছে, শীতের মধ্যে গোসল করে আমার বলতে জিমিন, কি ঠান্ডা, আমি গোসল করবো না, আমি ফ্রেশ হবো না ভাই, আমি বিকেলে ফ্রেশ হয়ে যাবো, তুমি যাও তো। তাই নাকি? তাহলে শীতের মধ্যে বিয়ে কেন করলে তুমি আমাকে? তা এমন তো হতে পারে যে গরমের সিজনে বিয়ে করতে, তখন তো তোমার সমস্যা হতো না, তাহলে কনকনে শীতের মধ্যে কেন বিয়ে করতে তুমি আমাকে? কুকির তো লজ্জা পেয়ে যায় জিমিনের কথা শুনে। তাই হয়ে গেলে হয়তো ভালোই হতো, কেন শীতে বিয়ে করতে গেলাম, এখন দেখছি না শীতে বিয়ে করার মজা। ওহ জিমিন, খুব ঠান্ডা। এখন উঠে বড় লক্ষ্মীমের মতো সন্ধ্যাবেলা শুয়ে থেকো, তখন টানে আছে আজকে বাসায়, আজকে দুষ্ট একটু বেশি হয়ে যাবে। জিমিন, বিয়ে হওয়ার পর থেকে দেখছি তুমি কিন্তু বেশি বেশি লুচ্চামি করছো আমার সঙ্গে, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না কিন্তু। তো এইভাবে ওরা ফাজলামি করে দুজন ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তো নিচে আসার পর জিমিনের বাবা জিমিনকে বলে যে, আমি জানি তোমাদের কালকে বিয়ে হয়েছে, আজকে তোমরা একে অপরের সঙ্গে হানিমুনে যেতে চাও। হ্যাঁ যাবে তো বাবা, কিন্তু এটাও দেখতে হবে না কোম্পানির কি অবস্থা। হ্যাঁ বাবা, আমি অবশ্যই সবকিছু দেখবো, তুমি আমাকে বলো না কি সমস্যা, আমি অবশ্যই চেষ্টা করবো সবকিছু যেন সমাধান করা যায়। হ্যাঁ বাবা ঠিক বলছো, আমি বলতেছি, দেখো এখন আমাকে যেতে হবে সিঙ্গাপুর, আর এদিকে চট্টগ্রামে একটা সমস্যা হয়ে গেছে, সেখানেও যেতে হবে। এখন আমি কি করব তুমি বলো, এখন তুমি যদি একটা দায়িত্ব নাও তাহলে ভালো হয় না, হয় তুমি সিঙ্গাপুরের দায়িত্ব নাও, না হলে চট্টগ্রামের দায়িত্ব নাও, 2 দিনের ব্যাপার বাবা, কিচ্ছু হবে না। এখন তুমি বলো কি নিবা, 2 দিন পর হয় তোমরা হানিমুনে যেও। আর আমার কথা শুনে জিমিন তার কুকির দিক তাকায়, কুকির মনটা খারাপ, কারণ সে তো ভেবেছিল আজকে এসে তারা হানিমুনে যাওয়ার জন্য উড়াল দেবে দূর দেশে, কারণ তা হচ্ছে না। তো সেই জন্য জিমিন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি নয় চট্টগ্রামে যাই। জিমিনের দাদি কুকিকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, কি রে মুখপুরি, জামাই তো যাইতাছে 2 দিনের জন্য, 2 দিন তো থাকতে পারবি না, জামাই ছাড়া এখন জামাইয়েরা পাগল হয়ে গেছে দেখি তুই। কি যে বলো দাদি, জিমিন যাবে কোম্পানির কাজের জন্য, তো মন খারাপ করার কি আছে, আর সে তো 2 দিন পরে চলে আসছে আমার কাছে। বিকেল বেলা সবার কাছে বিদায় নিয়ে জিমিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্য
অন্যদিকে কুকি, দুদিন কিভাবে থাকবো তোমাকে ছাড়া? নতুন নতুন বিয়ে করলাম, ভাবলাম একটু হানিমুনে যাওয়া। সমস্যা নেই, দুদিন পর তো তুমি আসছে, তখন না তোমাকে নিয়ে যাবো। অন্যদিকে জিমিন চট্টগ্রামে পৌঁছে সে খুবই পুরান একটি বাসায় উঠে, যে বাসাটা খুবই ময়লা ছিল। তো ওই বাসায় কেয়ারটেকার এসে বলতেছে যে, সাহেব সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মায়ের দিয়ে আপনি ঘরটা পুরো পরিষ্কার করে রাখুন। আসলে কালকে বলছি না, আমার মায়ের তো স্কুলে গেছে, তাই আসতে একটু দেরি হইতেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এক কাম করেন, আপনি এক সাইডে চেয়ার নিয়ে বন, আমার মাইয়া আইলে ঘরটা সুন্দর মতো সাজাইয়া দিব। আরে না, তো ব্যস্ত হতে হবে না, আমি বুঝতে পারছি হঠাৎ করে তো আসলাম, তাই সমস্যা নেই। আমি বাহিরে একটু হাঁটাহাঁটি করছি, আপনার মেয়ে আসলে না হয় তাকে বলবেন ঘরটা যেন পরিষ্কার করে রাখে। বিকেলবেলা সুবিনের মেয়ে বাসায় আসে। এই, তুই কই গেছ? এতক্ষণ লাগে স্কুল থেকে আইতে, তোর না বললাম স্কুল থেকে সোজা বাসায় যাবি, তুই কেন মাসের পরে পরে বেরোস? তুই যেন সাহেব আসা পড়ছে, কারণ সাহেব এসে ময়লা ঘর উঠলো, আমার মান সম্মানটা কেমনে গেল তুই ক? যা যা যা, ব্যাগ রেখে গিয়ে ঘরটা পরিষ্কার করা গে। দেখো বাবা, আমি এখন মাত্র স্কুল থেকে আইলাম একটু জিরাই বই, একটু মোবাইল টোবাইল টিভি পড়ে না, কাম টাইম করবো না। আর ওই সাহেব আসে, আমি খেতাম, আমি পারবো না ভাই, সব গদ্দ পরিষ্কার করতাম, নিজের ঘরে কামি করে মানুষের ঘরে কাম করতাম, পারতাম না, মরা থাকবো আমার কি? তুই মামাতে মা এরকম করস কে? তুই না একেবারে তোর মার মতো হয়েছ, কোনো কথা তোর কান্দা ঢুকে না, তোর মাইরে করার লাগে। দেখ মাম গো, সাহেব যদি কিছু উল্টা পাল্লা হয় তাহলে আমার চাকরিটা যাইব গা। জামা বালা মায়ের মতো ঘরটা পরিষ্কার করে দিয়ে, তোর লেগে আমি মজা আনছি, ওই যে চানাচুর আনছি, যাইস খাইস্তি রাইতে। জামা ঘরটা পরিষ্কার কর আগে। তার বাবাকে অনেক ভালোবাসে, কারণ এই দুনিয়াতে তের বাবা ছাড়া আর কেউ নেই, কারণ তার মা অনেক আগে তাদের ছেড়ে চলে যায়, মানে মারা যায়, যে কারণে তার ছোট থেকে তার বাবার কাছে মানুষ হয়। তার বাবা অনেক কষ্ট করে থেকে মানুষ করে, পড়াশোনা করে। হ্যাঁ, গ্রামের মেয়ে, অল্প বয়স, যতটুকু পারে ততটুকু পড়াশোনা করছে এখন। তো যাই হোক, জিমিন যখন রুমে আসে তখন দেখে যে তে তার রুমটা সুন্দর করে পরিষ্কার করেছে। কি ব্যাপার, আপনি কে আর এখানে কি চাই আপনার? আল্লাহ, শয়তান, তোর সাহস তো কম না, আমি ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করলাম, 5 বালতি দিয়ে ঘরটা মুছলাম, আর তুই এক নিমিষে বাইরে জুতা দিয়ে আমার ঘরটা ময়লা করলে? তুই জানোস এখন যদি আমার ছোট সাহেব এসে দেখে ঘরের এই অবস্থা, তখন আমার কি ছাইটা মারবো? বের হবো তুই। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্ত হও, তোমার তো উত্তেজিত হতে হবে না। আর ঘরে জোতানোর জন্য সরি, আর তুমি যার জন্য পরিষ্কার করছো ঘরটা, ওই লোকটা হচ্ছি আমি তোমার ছোট সাহেব। তের মাথা তো আকাশে ভেঙে পড়লো যে ভাই, এত বড় লোকের ও কিনা শয়তান তুইতে করলো। তে তো ভয় পেয়ে যায়। না না না, মানে সাহেব, আমি আসলে না, মানে আমি আসলে বুঝতে পারি নাই, আমি তো আপনাকে আগে কখনো দেখি নাই, তাই প্লিজ আপনি রাগ করবেন, আমি যাই, আপনার গদ্দ সবকিছু পরিষ্কার আছে, আমি জায়গাটা। আরে সমস্যা নেই, তুমি দাঁড়াও, কোথায় আছো তুমি? বসে একটু কথা বলি তোমার সাথে আমি। কে শুনে কার কথায়? তে তো সুযোগ পেয়ে এমন দৌড় মেরেছে, জীবন তো হা হয়ে গেছে ভাই। তো পিচ্ছে, মানে অল্প বয়সে 16-17 বয়স হবে এরকমই মেয়ে, আর তার সাথে কিন্তু কি ফাজলামিটাই করলো। তো যাই হোক, এসবের পর জীবন ফ্রেশ হয়ে তার ওয়াইফ বিউটিফুল কুইন কেক কুকিকে ফোন করে রোমান্টিক কথা বলে। তো রোমান্টিক কথা বলার পর সকালবেলা জীবন যায় তার অফিসের কাজে, মানে যে কাজের জন্য সেখানে আসলো ওটা শেষ করে। দেখতে মা, আমার আজকে অনেক দেরি হইব, মনে হয় রাত পার হয়ে বড় হইব, তুই কিন্তু তোর খালার লগে থাইস, ঠিক আছে? আর হ্যাঁ, সাহেবের যা যা লাগে তাই তাই দিস। সাহেব বাসে আসলে সাহেবরে গরম পানি দিস, একা কইলে কি জানি কয়, চায়ের লগে মিলে কি জানি খায়, কফি দিস। সাহেব বড় লোক মানুষ না, কফি খায়, তেগুলা দিস। আমি পারবো না ভাই, আমি না তো কাম করতে যাবো, আমার কাম আমি দিয়ে আসা করবো, আমি তো কাজ করতে পারবো না বাবা, তুমি। আর হ্যাঁ, নিজেই খেয়াল রাখবা, খুব তাড়াতাড়ি আসবা, এসব জায়গাটা একদম ভালো না, কি মারামারি হয়, তোমার কিন্তু তোমার খেয়াল রাখতে হইব। তো রাত্রি বেলা যখন জিমিন তার বাসায় আসে, মানে গ্রামে আসে, তখন জিমির শরীরটা খুব দুর্বল ছিল, তার হালকা হালকা জ্বর।
যেহেতু শহর থেকে গ্রামে আসলে উল্টাপাল্টা খাবার খেয়েছিল, তার শরীর একটু দুর্বল হয়ে যায়, যেটা থেকে তেও খুব ভয় পেয়ে যায়। এখন সে কি করবে বেচারি। ছোট সাহেব, আপনার কিছু লাগবে? গরম চা বানাই দেন, কফি খাবেন, কি খাবেন বলেন? আপনি কথা বলতেছেন না কেন সাহেব? আমার খুব শীত করছে, মাথা ব্যথা করছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি শরীরটা খুব জ্বর জ্বর লাগছে। তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওতে। আমার শরীর খুব দুর্বল লাগছে আমার কাছে। ডাক্তার, এই এলাকার ডাক্তার পাবো কেমন? আমি আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও। সাহেব, আপনি কিছু খাবেন কি বলেন? কি খাবেন? আপনি কি খেলে সুস্থ হবেন আমার কোন? বাবা আইলে আমি কম আপনি ডাক্তারের কাছে নিয়ে যাইতে। এখন তো রাত 12টা বেজে গেছে, না 12:30 বাজে। 12:30 বেজে গেছে, এখন কোনো ডাক্তার দোকানও বন্ধ। এখন আমি কেমনে কই যাবো? আশেপাশে তো কেউ নাই, আমি বাইরে যাবো কেমনে? এটা তো আমার ডর করতেছে। এখন আপনার সাথে আমি বাইরে যেতে পারবো না। আপনি শোন, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার খেতা কম্বল দিয়া মুইরা দিতেছি, আপনি জ্বর ঠান্ডা হয়ে যাবে। তোমার যা করার তাই করো, কিন্তু আমাকে সুস্থ করে তোলো। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার এতটা দুর্বল লাগছে। আমার খুব শীত করছে, আমাকে কিছু একটা করো, তুমি আমাকে জড়িয়ে ধরো। কেউ কিছু বুঝে না ভেবে জিমিনের মতো সেও জিমিনকে জড়িয়ে ধরে, এবং কি জড়িয়ে ধরার পর সে তো অবাক হয়ে যায়, কারণ প্রথমবার কোনো ছেলে স্পর্শ পেয়ে, কারণ 16-17 বয়সে এই প্রথম কোনো ছেলের হাত পড়েছে তার শরীরে, যে কারণে তেইটো খুব ভয় পায়। কিন্তু তার মনে হয় যদি এতে তার ছোট সাহেব সুস্থ হয়ে যায়, এর জন্য সে কিছু মনে করে না। কিন্তু অন্যদিকে জিমিন তো জ্বরের ঘরে কি বলছে কি করছে তার কিছুই মাথায় নেই। সে তো মনে করছে হয়তো তার পাশে তার হবু মানে বিয়ে করা বউ কুকি আছে, কিন্তু সে তো কুকি না, সে তো তেই, তাই না? জিমিন তের মুখটা উঁচু করে তেকে কিস করে। আল্লাহ, এটা কি করতেছেন সাহেব? আপনি কি করতেছেন? ছাড়েন, আল্লাহ, আমার লজ্জা করতেছে, ছাড়েন। চুপ চুপ চুপ, আমার কাছে আসো, আমার কাছে আসো। তোমার জামাগুলো অনেক ডিস্টার্ব করতেছে, তোমাকে জড়িয়ে ধরতে পারছি না তোমার জামা কাপড়ের জন্য। খুলে ফেলো, খুলে ফেলো, কি জামা কাপড় খুলে ফেলো। তোমাকে জামা কাপড় ভালো লাগছে না, আমার শরীর খুব চুলকাচ্ছে, জামা কাপড় খুলে ফেলো। কি জামা কাপড় খুলবো মানে কি? আল্লাহ রে আল্লাহ, এই বেটার মতলব বালা না দেখে আমি উঠতে যাই গা। তো এই বলে যখন তে জিমিনকে সরে উঠতে যাবে, কিন্তু জিমিন কিন্তু তেকে ছাড়ছে না। সে তো ভেবেছে সে তার কুকের জন্য সে তাকে আরো শক্ত করে তাকে টান দিয়ে নিজের বুকে জোরে শক্ত করে ধরে তার চুলগুলো তার মুখে হাত বুলাতে থাকে। অন্যদিকে তেও কিন্তু স্পর্শগুলো খুব ভালো লাগছে, যে কারণে সে মানা করতে পারতেছে না জিমিনকে। সাহেব, কি করছেন আপনি? এসব ভালো না, ছাড়ুন আপনি, আমার খুব ভয় করছে, ছাড়ুন আমাকে। চলো, কিচ্ছু হবে না, আমাকে তুমি শান্ত করে দাও, আমার খুব শীত করছে। আমাকে আরো জোরে জোরে ধরো, আরো ভিতরে আমাকে জোরে ধরো, তুমি আমার সমস্ত নিয়ে আমাকে সুস্থ করে দাও, আমার খুব অসহ্য লাগছে। বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না আমি কি করছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার তোমাকে লাগবে। জিমিন তো জ্বরের গোড়া ছিল, যে কারণে সে কি বলছে সে নিজেও জানে না। আর অন্যদিকে তের তো জিমিনের এসব কথা শুনে তার খুব মায়া হয়, এখন সেও জিমিনকে একটু ভালো লাগতে শুরু করে। এর জন্য জিমিন যা করছে সে সেটা মুখ বুঝে সহ্য করে, মানে সে তার শরীরে হাত বুলাচ্ছে, এতে তার কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, তার একটু খারাপও লাগছে, কিন্তু জিমিন তো এটা মজা পাচ্ছে, তাই না? এই জন্য সেও চুপচাপ এটা অনুভব করে। তো এক সময় জিমিন তের ঠোঁটে গালে গলায় কিস করতে করতে জিতের বুকে হাত দেয়, এবং হাত দিয়ে সে দুটো জিনিসকে নিজের মুখের মধ্যে নেয়, যেটাকে না প্রথমবারের কারণে তের খুব খারাপ লাগে, বাট আস্তে আস্তে সে সেটা খুব এনজয় করে, এবং কি জিমিনও জ্বরের ঘরে তে সমস্ত জামা কাপড় খুলে তার সাথে ইন্টিমেট হতে থাকে। তো প্রায় 2-3 ঘন্টা পর জিমিন তেকে ছেড়ে দেওয়ার পর জিমিন তেকে জোরে ধরে ঘুমিয়ে পড়ে, কারণ ওরা জ্বরের ঘরে ছিল। আর তে তো খুব লজ্জা পাচ্ছে এসব বুঝে। সকালবেলা উঠে যখন দেখে জিমিন খালি গায়ে এবং জিমিনের শরীরে কোনো কাপড় চোপড় নেই, সেটা তো অবাক হয়। বাট তার থেকে বেশি অবাক হয় যে তার পাশে
শুয়ে আছে এবং কি শুয়ে কোনো জামা কাপড় নেই। এটা দেখে জিমিনের বুঝতে বাকি থাকে না সে কার আগে সঙ্গে কি করেছে। ও মাই গড, এটা আমি কি করলাম একটি মেয়ের সাথে, এখন কি হবে আমার? ঠিক তখনই তেরো ঘুমটা ভেঙে যায় এবং কি জিমিনকে দেখে একটু লজ্জা পায় এবং তার সঙ্গে কোনো কাপড় চোপড় নেই, সে তার লজ্জা পাচ্ছে। দেখো কালকে রাতে আমি জ্বরের ঘরে কি করেছি, তুমি প্লিজ এসব ভুলে যাও। আর দেখো কালকে আমি যা করেছি নিজের ইচ্ছাতে করি, তুমি তো সেটা বুঝতে পারছো। সরি তে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি কিছু মনে করো না। আমাকে এখন যেতে হবে, আমি এখানে এখনো তো থাকতে পারবো না। সরি তে, আমি চলে যাচ্ছি এখন। মানে আপনি জ্বরের ঘরে যা করেছেন এর জন্য কি দোষ আমার? আপনি আমাকে এইভাবে কথা কেন বলতেছেন? আপনি চাইেন না আমি কাউকে কিছু কমো না, আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি। দেখো আমাকে আমার শহরে ফিরে যেতে হবে, আমার এখানে কাজও শেষ। দেখো আমি যা করেছি মন থেকে কিচ্ছু করিনি, পারলে আমাকে তুমি মাফ করে দিওতে। তখন জিমিন কিছু না বলে সে তার শহরে ফিরে আসে, কারণ সে কি বলবে, কি বলার আছে তার, সে তো কিছু বলার নেই। মাঝখানে দোষী হলো তে। তো যাই হোক, টেস্ট সাবজেক্টে পড়ে আসি। এখন চলো, জিমিন তো চলে গেছে তার বাড়িতে তার নতুন বউ কুকির সাথে, দেখি কুকির সাথে কি করে। কথা বলবো না তুমি আমার সাথে, আমি মন খারাপ করছি, আমি অনেক রাগ করছি, তোমার সাথে একটু কথা বলবো না। তুমি জানো তোমাকে দুদিন আমি কত মিস করছি। আরে বাবা, ফোনে তোমরা কথা বলেছি তাই না, তাহলে এত মিস করার মানেটা কি? এই শয়তান, ফোনে কথা বলার সামনে সামনে কথা বলে কে? ফোনে তোমাকে আমি ছুতে পারবো না, তোমাকে আদর করতে পারবো না, তোমাকে কিস করতে পারবো না, বুঝছো? আবার ফোনের কথা বলে, যাও তোমার সাথে কথা নেই, তুমি খুব দুষ্ট ছেলে হয়ে গেছো। ঠিক তো, এই দুদিনে তোমাকে কতবার আদর করতে পারি তাই না, আদরগুলো মিস হয়ে গেছে। সমস্যা নেই, আজকে না করে দেবো দুদিনের ওষুধ, আজকে উঠিয়ে নিও আমার জান। এই জিমিন, যাও যাও বাসা থেকে, সরি বাহির থেকে আসছো, যাও ফ্রেশ হয়ে নাও, বাইরে থেকে ময়লা টলা নিয়ে আসছে, যাও যাও ফ্রেশ হও। তো তখন জিমিনও ফ্রেশ হয়ে আসে, কারণ তখনও তার মনের মধ্যে একটু খারাপ লাগে তের জন্য। তো এইভাবে কিছুদিন কেটেছে, ওরা খুব এনজয় করে। অন্যদিকে তের অবস্থা তেই জানে। তো এইভাবে জিকুক তো খুব মিশুক, জিকুকে ছাড়া চোখে দেখে না, চোখে হারায়। তো একদিন কুকি খুব মাথা ব্যথা করছে, মানে খুব বমি হচ্ছে। তো সে কারণে জিমিন কুকিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আরে ভাই, কোনো চিন্তা করো না, তোমার ঘরে নতুন সদস্য আসছেন, মিষ্টি মুখ করাও তোমরা। এই কথা শুনে জিমিন আর কুকি তো একে অপরকে দেখে একটি স্মাইলি করে, কারণ তারা খুব খুশি হয়েছে। তাদের বিয়ের প্রায় 2 মাসের মধ্যে এত বড় একটা সুখবর পাবে ওরা নিজেরাও ভাবতে পারেনি। তো তারা সময় নষ্ট না করে তারা বাসায় যায়। বাসায় গিয়ে যখন সবাইকে বলে, সবাই তো বিশ্বাসই করতে পারছে না, সবাই তো অনেক খুশি হয়ে গেছে। এবং কি কুকিকে তো মহারানী করে রাখবে, এটা করো ওইটা করো, কুকির জন্য এটা করতে হবে ওইটা করতে হবে, নতুন বাচ্চা কি হবে। তো এইসব নিয়ে আলোচনা করছে, তখনই মাঝখান দিয়ে একটা মেয়ের এন্ট্রি হয়। ও, আপনারা সবাই মিষ্টি মুখ করতেছেন, খুশির খবর বুঝে শুনছেন? আরে হলো না, আপনি এটি জানো আমার নাক বোর গলে পোলা মাইয়া হইব। আয় আয় মিষ্টি মুখ কর তুই। তাহলে আমার কি হবে বলতে পারেন? আমি যে দোষ করেছি, আমার পক্ষ থেকে তো মিষ্টি খাওয়ানো উচিত। আমার কাছে কোন টাকা নেই, জন্য আমি মিষ্টি আনতে পারি নাই, সমস্যা নেই। বলুন জিমিন সাহেব, আপনি বলুন, সবাইকে বলুন সত্যি কথা। তোমার কাছে টাকা নাই? আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি খাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, তারপর তুমি মিষ্টি নিয়ে সবাইকে খাইও, ঠিক আছে? আচ্ছা কুকি, তুমি একটু শান্ত হও। এই মেয়ে, তুমি কে আর তুমি এসব কথা কেন বলছো? তুমি কে গো? হ্যালো, সত্যি তো এই সিমরি টাকা দেয়, এই সিমরি ঠিক কে রে? তোকে বাই কই, আর তুই আমার নাতি রে কেমনে শুনস? এইসব কথা আমাকে জিজ্ঞেস না করে আপনি আপনাদের ছোট সাপে কেন জিজ্ঞেস করছেন না, মানে জিমিনকে কেন জিজ্ঞেস করছেন না? ওনাকে জিজ্ঞেস করুন না আমি কে। তাহলে তো বলে আজকে যে বাড়িতে একটা খুশির খবর হচ্ছে, ঠিক তেমনি তো আরেকটা খুশির খবর যে আমি মা হতে চলেছি। জিমিন সাহেব, আমি মা হতে চলেছি। আর এই বাচ্চাটা কার আপনি বলতে পারবেন? বলুন বলুন, এই বাচ্চাটা কার? জিমিন এমি কি বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি
পারছি না তুমি কি মেয়েটাকে চেনো? আর আপু তুমি কি বোঝাতে চাচ্ছ? আমরা সত্যি তোমার কথা বুঝতে পারছি না। তুমি প্লিজ একটু বুঝিয়ে বলো। কি বুঝায় কইতাম? আমার বোঝানোর কোনো ভাষা নেই। আমি কি বলতাম? আপনারা জানেন আমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চার বাবাকে দেয় আপনার স্বামী জিমিন। হ, আপনি গো পোলা জিমিন, আমাদের ছোট সাহেব। জিজ্ঞেস করেন, বিশ্বাস না হলে। এই মেয়ে, অনেক হয়েছে এসব আবল তাবল কথা, বেরিয়ে যাও চুপচাপ। তোমার মুখ আমি দেখতে চাই না। মুখে যা আসছে তাই বলছে। পাগল মেয়ে কোথাকার, বের হবে না? দারোয়ান ডেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। কুকি তুমি শান্ত হও, তুমি এত হাইপার হও না। আর ও যা বলছে সবে সত্যি বলছে কুকি। হ্যাঁ, ওর গর্ভের সন্তানের বাবা আমি। আমি সরি। দেখো, আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। আর আমি যা করেছি নিজের ইচ্ছাতে কিচ্ছু করিনি। মানে তুমি আমার সাথে এত বড় নাটক করতে পারে, তাহলে আমাকে কেন বিয়ে করেছো তুমি? আরে বিয়ের পরে তো যা হওয়ার হয়েছে, বিয়ের আগে তো সব কিচ্ছু হয়নি। আমি জানি আমি আপনাকে সুখে সংসারে আগুন লাগাতে চাইনি, কিন্তু কি করবো কোন? আমি যে নিরুপায়। হ্যাঁ, আমাকে মনের কোনো দরকার নেই। আমাকে আপনারা শুধু এক খাটের নিচে, সরি মানে এখানে ওখানে একটুখানি জায়গা দিলে চলবো। শুধু আমার বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত আমাকে এখানে থাকতে দেন। আমার বাচ্চার দায়িত্ব নেন, আমার দায়িত্ব নিতে হয়তো না, কারণ আমি ছাড়া আমার বাচ্চার যার কেউ নাই। এই কথা শোনার পর আমার বাবার মা তো অনেক আগে মারা গেছে, সরি। তো বাবার অনেক বড় সমস্যা হয়েছে। আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না, গ্রামের সবাই মানে খারাপ বলতেছে। এর জন্য আমি এখানে আসছি। আমার কথাগুলো বোঝার চেষ্টা করে নেই, জানি ভুল ভুল বলছি, বুঝা টুজ্জা নিয়ে। দেখ বাবা, আরে মেয়েটার কিন্তু কোনো দোষ নেই। যা হয়েছে এই দুটোটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়ে গেছে। এখন মেয়েটার গর্ভে আরেকটা সন্তান। এই সন্তানের কথা ভেবে আমি কি বলি, এই মেয়েটাকে মেনে নে। আর জিমিনকে বল ওকে বিয়ে করতে, কারণ বাচ্চা যখন হবে মায়ের একটা পরিচয়। এসব কি বলছো দাদি তুমি? আমার আমার সন্তানের কি হবে? আমার দিকে কোনো মূল্য নেই। দেখো দাদু, তোমার সন্তানের দায়িত্ব তো নিতে আসছে, কিন্তু এই মায়ের কথা একটু ভাবো। তোমার ছোট বোনের মতো দেখো, এখন মায়ের গর্ভে একটা বাচ্চা আছে, মায়ের বাচ্চার কথা একটু ভাবার চেষ্টা করো। তো এইসবের মাঝে জিমিনও চুপচাপ, কারণ জানেন জিমিন সে ভুল করেছে, এর জন্য সেও কিছু বলে না। তো আর রাতের মধ্যে ওদের বিয়ে হয়েছে, কারণ বিয়ের আগে যখন বাচ্চার মা হতে পেরেছে। তো যাই হোক, তো বিয়েটা হয়ে যায়। বিয়ে করার পর আমার জামাই আরেকটা বিয়ে করছে, আমার সন্দির। এখন কি করো? যাও যাও, ওই মেয়ের সঙ্গে পাশার করো গিয়ে। তুমি বিয়ের আগে ওর সঙ্গে পাশার করে ফেলছো। আমি মুখারে দেখলাম। জিমিন কোকি, তোমাকে তো সব বলেছি, তখন জ্বরের ঘরে ইচ্ছে করে কিছু করিনি জান। আমাকে ভুল বোঝো না তুমি। এখন পরিবার জোরাজোরি করছে, আমাকে মাফ করে দাও জান। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সন্তানটা তো আমার। ওর দায়িত্ব আমাকে নিতে হবে, তাই না? এর জন্য আমি সরি জান, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সোনার জিমিন, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার টাকা, তোমার বাসা, তোমার বাচ্চা। ও জিমিন তোমার বাচ্চা আমার পেটে, আমি তোমায় ভালোবাসি। পরের লাইনটা ভুলে গেছি। যাই হোক, আরেকটা গান গাই। তুঝকো বন্না করকে, না সরি বলেছে। তো যাই হোক, তো তে তো কুস্তে নাচানাচি গানগুলো আপনি সব করছে। তো এমন সময় জিমিন আসে। কি ব্যাপার, তুমি এই অবস্থা লাফালাফি কেন করছো? দেখেন আমার শরীরটা খুব দুর্বল। আমি অনেক খুশি যে আমি আপনাকে ভালোবাসি, আপনি যে স্বামী হিসাবে পাইছি, এবং আমার বাচ্চার বাপ হিসাবেও। তাই তো এটা আমি সেলিব্রেট করতেছি। এটা কি আমার দোষ হয়েছে? না, দোষ হয়নি, বাট তোমার এখন এসব করা ঠিক না। তুমি একটু রেস্ট নাও। কিন্তু তো বাসর রাতে তেমন কিছু করেনি, কারণ তার জিমিনের দুইটা বই প্রেগনেন্ট, যে কারণে করার কিছু নেই। তো যেহেতু আজকে জিমিনাতের বিয়ে হয়ে যায়, সেই কারণে তের সাথে জিমিন ঘুমায়। বাট বাসটাতে তেমন কিছু করতে পারবে না, কারণ তার বেবির সমস্যা। জিমিন যাই হোক ভাই, শাকিব খানের মতো নিজের দুইটা বাচ্চাকে অনেক ভালোবাসে, মানে দুটো হবু বাচ্চাকে ভালোবাসে। তো সকালবেলা যাই, দেখি কি হয়। দেখুন মা, আমাদের যা বলেন আমি তাই করবো। আমি
সব কাজ করতে পারি। আরে আরে জানি তুমি পারো, কিন্তু এখন তোমার কিন্তু কোনো কাজ করা যাবে না, বুঝলে লক্ষ্মী? যাও তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ, যা লাগবে ওকে বলতেই পারো মামুনি, ও তো গ্রাম থেকে এসেছে, পারলে সব কাজই করে নিতে পারে। হ্যাঁ কুকি, যাও তুমি রেস্ট নাও, তোমার কিন্তু বেশি করে রেস্ট নিতে হবে, তোমার শরীর এইভাবে তো অনেক দুর্বল, বুঝলে? ওকে মামু। আমাদের কুকি কিন্তু তেকে একদম পছন্দ করছে না, কারণ পছন্দ করেছে যখন এসেছিল, বাট এখন যখন জানি যে তারই সতীন, তো সেই কারণে সতীন সতীন তো কখনো মিল খাই না। তা আমরা আর্মিরাই মিল খাই না, সতীন সতীন একটু ঝামেলা থেকে থাকে। তো ওরা তো জামাই নিয়ে পড়ছে গো, একটা জামাই দুই বউ, তো একটু ঝামেলা তো হবে তাই না? তো তেও কিন্তু কম জানে না, তে তো একবার ধুয়ে দিবে। আর কুকি তো নিজের স্বামীকে কারোর সঙ্গে শেয়ার করবেই না, যে কারণে সে অনেক কান্নাকাটি করতেছে এখনো। এই ভালো করে কথা বলতে পারো না? কি গাইয়া ভাষায় কথা বলে, শিক্ষিত নয় অশিক্ষিত মেয়ে কোথাকার। হ্যালো, আমি শিক্ষিত মেয়ে, আমি অনেক পড়াশোনা করেছি, ঠিক আছে? আমি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছি, বুঝছো? তুমি চিনো আমারে? মাই ডোন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি সব ইংলিশ পারি। ফাজিল মেয়েরা, তুমি আমার বড় সতীর দেখা তুমি যাও, আমি তাই করবো? কখনো হতে পারে না, আর হবেও না। আমিও তোমার সতীর, আমিও এই বাড়ি হবো বউ, মানে বউ, ঠিক আছে? তাই আমার লগে এমনি উষা গলা কথা কোন যাইতো না, বুঝছো তুমি? এই মেয়ে, তোর সাহস তো কম না, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? তুই জানিস আজ পর্যন্ত আমার হাজবেন্ড আমার সঙ্গে এইভাবে কথা বলে, যেভাবে তুই কথা বলছিস? গাইয়া ভূত পেতনি চোরা, তুই সবকিছু, তুই একটা বেয়াদব, তুই একটা ফাজিল মেয়ে। তুই বেশি বেশি করছিস কিন্তু, হ্যাঁ? জামাইটা দেখা নাকি? হ্যাঁ, জামাইটা আমারও, বিয়া করছে আমারও, আর এই পেড়ো না আমার জামাইয়ের বাচ্চা, তোর জামাইয়ের বাচ্চা আমার পেড়ো। তুই জানিস তোর জামাই ওদিনকে তোমাকে কিভাবে আদর করছে? ইসরে কেমনে কইতাম, তুই জানিস না? জ্বরের ঘুরে আমার না চুলটা ধরে আমাদের এই যে ঠোঁটের মধ্যে চুম্বন দিছে, ইসরে এত জোরে চুম্বন দিছে, আমি তো লজ্জা পেয়ে গেছি। তারপর আমার জামা ভিতর দিয়ে হাত দিছি, তুই বুঝতে পারো তো কোন জায়গায় হাত দিছি? এত সুন্দর সুন্দর করে টাচ করছে না, উফ, আমার জায়গাগুলো লাল হয়ে গেছে। তারপর সে আমার উপর উঠছে, ওঠার পর আমার ওই জায়গার মধ্যে ও কি ব্যথা, তুই কি করে যে বলি না সত্যি। দেখো তখন জীবন জ্বরে ঘুরেছিল, ভেবেছিল ওইটা আমি, এর জন্য আমাকে আদর করেছে, তোমাকে আদর করেনি, বুঝলে তুমি? হ্যাঁ সেই তো দেখলামই তো, তোকে 2 মাসে এই অবস্থা করেছে, আর আমাকে এক রাতে একবারে প্রেগনেন্ট হয়ে গেছে। তুই তো 2 মাসে হলি, আবার বড় বড় কথা বলিস। তো এই কথা শুনে সত্যি কুকির একটু খারাপ লাগে, কুকির কোনো কথা বলেনি, কারণ কি বা বলবে, সত্যি তো জিমিন তো এক রাতে তের সাথে হয়ে গেছে, আর অন্যদিকে 2 মাস পর, সেই জন্য কুকির কিছু বলা থাকে না, সেই রেগে মেগে জিমিনের রুমে যখন জিমিনের চুলগুলো ধরে উঠায় ঘুম থেকে। এই তুই কি করলি? হ্যাঁ, তুই এক রাতে ওই বস্তির মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে দিলি, আর আমাকে 2 মাস পর। তুই কি এমন করেছিলি বলতো? এখন মেয়ে কথা শোনাচ্ছে, বল আমাকে তুই। আরে বাবা, তখন তো আমি একটু জোরে বলেছিলাম, জান তুমি এরকম করছো কেন? দেখো আমি ওকে তালাক দিতে পারবো না, তোমাকে আমি ছাড়তে পারবো না, কারণ তোমরা দুজনে আমার সন্তানের মা হতে যাচ্ছ। তো প্লিজ জান, এরকম ঝগড়া করো না, যা হয়েছে সবকিছু মেনে নাও। আমি সরি তো বলছি, কারণ তুমি বুঝতেই পারছো আমার ব্যবস্থা। ঠিক আছে, কিন্তু ওই জিমিন, ওই মেয়েটা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তুমি মেয়েটাকে একটু বকে দিবা, ঠিক আছে? আচ্ছা মনে, ওকে বকে দেবো না, আমাকে একটা কিস করো। ঠিক তখনই তে জিমিনের জন্য চা নিয়ে আসে, আর তখন এসে দেখা যায় জিমিন কুকিয়ে কিস করছে। এটা দেখে তের একটু হিংসা এবং তে সেখান থেকে চলে যায়। যখন জিমিন আসে তেকে বোঝাতে, তখন তে বলে যে আপনি তো কুকিকে কিস করেছেন, আমাকে তো একবারও কিস করলেন না, তখন আমি আপনার কথা কেন শুনতে যাবো শুনি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে এসো, আমিও তোমাকে কিস করছি। যখন ওরা কিস করছে, তখন মাঝখানে কুকি এসে দেখে এই অবস্থা, তো এখানে এইসব দেখে কুকি অনেক রেগে যায় এবং কি বলে যে এই তে, তুই আমার হাজবেন্ডের থেকে দূরে দূরে থাকবি, ঠিক আছে? আমি তোর সব একদম সহ্য করবো না। জিমিন তুমি ওকে বোঝাতে আসছো না, সঙ্গে করতে আসছো, আবার তুমি তুমি কিন্তু আমাকে কথা দিছো। দেখো কুকি, সত্যি হাজবেন্ড তোমার একার নয়, ঠিক আছে? হাজবেন্ড তো আমারও, এই বেটার বাচ্চা আমার পেটে, ঠিক আছে? আর তোমাকে এক কথা কয়বার বলতে হবে, বুঝছো? শুধু শুধু তোমার 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 কি বলবে যে আমাদের হাজবেন্ড, এটা বলতে পারো
না, তাহলে ভাবতাম যে তোমার মনের মধ্যে কিছু আছে, হিংসে বড়া কুটনি বুড়ি ডাইনি বুড়ি থেকেও খারাপ। তুই তো একটা ওই কিরণমালা চিনিস, কিরণমালা নাটক কটকটেছে না, তুই এই কটকটের থেকেও খারাপ বুড়ি একটা শয়তান মেয়ে কটকটি। জিমি তুমি শুনলে তোমার দ্বিতীয় বউ কিন্তু আমাকে অপমান করেছে, তুমি কিছু বলতো না কেন ওকে? আমি থাকবো না তোমার সঙ্গে। ও কুকি তুমি শান্ত হও, কান্না করো না বেবি। আর শোনো তুমি প্লিজ একটু শান্ত হও, এসব ঝগড়া করো না। শোনো কুকি একটা কথা তোমাদের আমাকে সাফ সাফ বলে দিচ্ছি, যদি শর্ত হলে তোমরা মেনে থাকতে পারো তাহলে থাকবে, না থাকলে নিজেদের রাস্তা নিজেরা দেখে নেবে, আমার কোনো অসুবিধা নেই। মানে জিমি আমি তো, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার কথা শুনি না। হ্যাঁ স্বামী, আমি তো আপনার সব কথা শুনি, কিন্তু কুকি কিছু শুনি না, আমি সবই জানি। তোমরা আবার শুনে যাচ্ছ, চুপ কর, আমি বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ কোন আমরা শুনতেছি। প্রথম তো তোমরা কেউ ঝগড়া করতে পারবে না, কারণ তোমরা এখন দুজনই প্রেগনেন্ট। তো সব ঝগড়া করলে তোমাদের বাচ্চাও তোমাদের অনেক ঝগড়া হইব, আমি চাই না আমার বাচ্চারা এরকম হোক তোমাদের মতো। তো দ্বিতীয়ত তোমরা তোমাদের সতীন টতিন বলে যাই এবং দুজন দুজনকে বোনের চোখে দেখার চেষ্টা করো, কারণ আমি চাই না আমার দুই বউ এইভাবে সারাক্ষণ ঝগড়া করুক। ওকে, তো আমি বেশি কিছু নেই, দুইটা জিনিসই চাই, তো দুইটা জিনিস তোমরা আমাকে ভিক্ষা দাও দয়া করে। প্রথমত আমি কোনো ঝগড়া করি না, ঠিক আছে? যা ঝগড়া করে এই মেয়েটা করে। আর ওকে বোন, এই ধরনের বোন রাস্তাঘাটে কত পাওয়া যায়। এই কি কর না কোন দেখেন জামাই, আমি কোনো ঝগড়া করি না, আমি যা আমি সত্যি কথা কই। আর ওনার আমি বোন জীবনে মানতাম না, উনি বোন না, উনি বোন না। ওকে, তোমাদের যখন এতই সমস্যা আমার শর্তগুলো মানতে, আমি ছেলে মানুষ, আমার তো একটু শান্তি দরকার। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের রাস্তা দেখি নাও, আমি তাহলে আরেকটা বিয়ে করি, তারপর আমি ওকে নিয়ে থাকি, কারণ এসব ঝগড়া ঝামেলা আমার পছন্দ না, তাই না? এখন আমাকে আর কিচ্ছু বলো, ঠিক আছে? হয় তোমাদের এইসব ঝামেলার সামনে, না হলে আমাকে আমার একটা বিয়ে করতে দাও। জিমিন তুমি কে বলতেছো? তুমি আমাকে ছেড়ে এটাকে তো একটা জ্বরের মাধ্যমে করে ফেলছো, তুমি আবার করবে? গোল্লা গোল্লা স্বামী কি কোন, দুইটা পয়সা সামলাতে পারেন না আপনি, কেন আবার আরেকটা বিয়ে করবেন? ওটা সামলাবেন কেমন আপনি আবার? সেটা তোমার ভাবতে হবে না, আমি জিনিস সবই পারি। ওকে, এই কথা বলে জিমিন রুম থেকে বেরিয়ে যায়, তখন কুকি আর তে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর তে বলে, আচ্ছা উনি কি বিয়ে করবো? আমার মনে হয় না করত বলে। না গো, ও যা বলে তাই করে, খুব রাগী। তুমি তো জানো না মাসুদ মার্কা বেটা, ও তো সব আর্মিদেরকে মাসুদ বানাইছে। আমার খুব ভয় লাগতেছে, আমার জামাইরা দাঁড়িয়ে বিয়ে করে আমার দাঁড়িয়ে সতীন হয়। হল্লা তুমি কি বলছো? আমি সত্যি 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 নাইবো? তোমাদের তো মানতে পারি না, একটা সত্যি নিলে কেমনি মানবো? না না না, আরে আমার আর সত্যি লাগতো না, আমার লাগতো না। এখন আমি কি করবো তুমি বল? আমার মাথায় তো কিছুই আইতাছে না। ও চায় আমরা যাতে মিলেমিশে থাকি, যাতে ঝগড়া না করি। ঠিকই তো, দেখো আমরা এখন চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে জিমিন তোমার আমার দুজনেরই, তাই না? এখন আমরা দুজনেই প্রেগনেন্ট, যে কারণে জিমিন কিছু করতেও পারবে না। এখন আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে জিমিন তো সত্যি সত্যি বিয়ে করবে। ও ছেলে মানুষ ভাই, ঘরে সুখ না পেলে বাইরে তো ওকে দিবেই, তাই। হ্যাঁ গো বোন, তুমি ঠিকই বলছো, তুমি তুমি আমার সবই, তুমি আমার বড় বোন ছোট বোন সদী নদীন যা হোক, তুমি তো এখন তুমি তো আছো, আমি আর তোমার সঙ্গে ঝগড়া করবো না। সত্যি বলছো, এখন আমরা ছোট বোন বড় বোন। হ্যাঁ আপু, তুমি যা বলবে আমি তাই করবো। আর এতদিনের জন্য সরি, হ্যাঁ তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। না না আপু, তুমি কি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি? আমি তোমার অন্যের রাইতের কথা বলে দিছি, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমাকে বোন হিসেবে বলছো, আমি কাউকে বলিনি তো। তখন ওরা দুজন দুজনকে জড়িয়ে দেয়। এটা কিন্তু জিমিন লুকিয়ে লুকিয়ে দেখছে। তো দেখতে দেখতে ওদের প্রায় ডেলিভারির সময় চলে আসে। ওরা কিন্তু আগের মতো ঝগড়া করে না, এটা দেখে জিমিনও অনেকটা হ্যাপি এবং বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ যাই হোক ভাই দুই সতীন এখন মিলেমিশে ঘর করছে। তো আজকে ওদের ডেলিভারির দিন, বুঝতেই পারছে, যে কারণ ওরা খুব কষ্ট পাচ্ছে। তো তের একটা ছেলে হয়, কুকি একটি মেয়ে হয়, যেটা দেখে কিন্তু ওরা খুব হ্যাপি হয়। জিমিন তার দুই বেবি দুই বউ মানে ডাবল ডাবল জিনিস নিয়ে অনেক হ্যাপিতে আছে। তো গল্পটা এখানেই শেষ করলাম।